Hello my dear students, this is TC ma'am and this is my third lecture on the transformation of sentences in the AECC paper of your curriculum. Okay, in this class we will be learning simple, complex and compound sentences. Okay. I think all of you are accustomed to these three terms. তোমরা সবাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় এই তিনটে শব্দের সঙ্গে পরিচিত হয়েছে, যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সেস। দিজ আর থ্রি ক্যাটাগরিজ অর থ্রি টাইপস অফ সেন্টেন্সেস। কী করে সেন্টেন্সকে এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করব না, যখন আমরা বিবেচনা করব যে সেন্টেন্সের মধ্যে কটা ফাইনাইট ক্লজ আছে, সেই ফাইনাইট ক্লজের নাম্বারের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই তিনটে ভাগে ভাগ করে থাকি। ওকে, তো অ্যাট ফার্স্ট উই উইল বি ডিসকাসিং সিম্পল সেন্টেন্স। The sentence contains a subject and a finite verb and expresses a complete thought. So, simple sentences are those sentences which contain only one subject and one finite verb. And it is a complete sentence. It completes the thought. কি বলতে চাইছো সেটাকে পুরোটা একটা বাক্যের মধ্যে বোঝানো হয়, কিন্তু একটাই মাত্র কর্তা এবং একটাই মাত্র ভার্ব বা ফাইনাইট ভার্ব বা ক্রিয়া থাকে। ওকে, সো আমরা একটা উদাহরণ বা এক্সাম্পল দেখে নিই। রেহমান প্লেজ ফুটবল এভরি আফটারনুন। এই যে বাক্যটা রয়েছে, সেন্টেন্সটা রয়েছে, এর মধ্যে রেহমান হচ্ছে সাবজেক্ট, কর্তা। ঠিক আছে, এই সেন্টেন্সের কর্তা হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে রেহমান। প্লেজ হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। কেমন? সো এই সেন্টেন্সটার মধ্যে রেহমান আর প্লেজ এই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে, সেই জন্য এটাকে আমি বলবো একটা সিম্পল সেন্টেন্স। In this type of sentence, there is only one independent clause and there might be multiple dependent clauses joined by non-finite verbs. But there can be only one finite verb. Okay, এই ধরনের সেন্টেন্সের মধ্যে ভার্ব একের বেশি থাকতে পারে, সেটা হচ্ছে জিরান্ড বা পার্টিসিপল বা ইনফিনিটিভের ফর্মে, কিন্তু ফাইনাইট ভার্ব একটাই থাকবে। কেমন? সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখি যেখানে একের বেশি ভার্ব রয়েছে কিন্তু ফাইনাইট ভার্ব একটাই আছে। যেমন হোয়াইল গোয়িং দেয়ার, গোয়িং মানে গো মানে যাওয়া, এটা একটা ভার্ব, কিন্তু হোয়াইল গোয়িং দেয়ার তার মানে এটা একটা নন ফাইনাইট ফর্মে রয়েছে। যেতে, করতে, খেতে, তার মানে কাজটা শেষ হয়নি, কাজটা চলছে, কাজটা কমপ্লিট নয়, ইনকমপ্লিট, তাই জন্য এটাকে বলবো নন ফাইনাইট ভার্ব বা ইনফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব হচ্ছে আই মেট হিম, আমি তাকে দেখলাম, আমার তার সঙ্গে দেখা হলো, দেখা হওয়া কাজটা কমপ্লিট হয়েছে, তাই জন্য একটাই ফাইনাইট ভার্ব আর একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে আই। তাই জন্য এখানে ভার্ব রয়েছে দুটো, তার সত্ত্বেও ফাইনাইট ভার্ব যেহেতু একটাই রয়েছে, সেই জন্য এটাকে আমি একটা সিম্পল সেন্টেন্স বলবো। ডেসপাইট বিইং সিক হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এখানে বিইং মানে অসুস্থ হওয়া, এটা একটা কাজ বোঝাচ্ছে, কিন্তু এখানে এই ভার্বটা কমপ্লিট নয়, এটা নন ফাইনাইট বা ইনফাইনাইট। কেন? বিইং মানে অসুস্থ হয়েও। আমি যদি শুধু বলি অসুস্থ হয়েও, তাহলে কি কোনো বাক্যের কোনো মানে হবে? হবে না। আমায় কি বলতে হবে? অসুস্থ হয়েও সে মিটিংটায় উপস্থিত হয়েছিল, তাই জন্য উপস্থিত হওয়াটা কাজটাকে কমপ্লিট করেছে, তাই অ্যাটেন্ডেন্টটা হচ্ছে একমাত্র এখানে ফাইনাইট ভার্ব, আর হিটা হচ্ছে এখানে সেন্টেন্সের সাবজেক্ট। তাই জন্য এই সেন্টেন্সটায় দুটো ভার্ব আছে, কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, সেই জন্য একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকার কারণে এই সেন্টেন্সটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। কেমন? আচ্ছা, এছাড়া আর একটা কথা বলি, যেখানে ইউ অফেন হ্যাভ কনফিউশন বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের মধ্যে এরকম একটা ধারণা থাকে যে যে সমস্ত সেন্টেন্সে অ্যান্ড বাট এগুলো থাকে সেগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সিম্পল সেন্টেন্সের মধ্যেও কিন্তু অ্যান্ড থাকতে পারে, কিন্তু সেই অ্যান্ডটা কখনোই দুটো ক্লজকে জয়েন করবে না, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সের রুল অনুযায়ী একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকবে, তার মানে একটাই ক্লজ থাকবে।
যেমন ব্রেড অ্যান্ড বাটার আর মাই ব্রেকফাস্ট, এখানে একটা অ্যান্ড রয়েছে, কিন্তু অ্যান্ডটা ব্রেড বাটার এই দুটো নাউনকে যোগ করেছে, ঠিক আছে? সেই জন্যই আমি এটাকে বলবো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স বলবো না। কিন্তু যদি কম্পাউন্ড সেন্টেন্স হবে যদি দুটো ক্লজকে যোগ করে অ্যান্ড বা বাট এগুলোর মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা চলে আসি কম্পাউন্ড সেন্টেন্সে। In this type of sentence, there are multiple independent clauses and no dependent clause. All the clauses are joined together by coordinating conjunctions. তাহলে একের বেশি যেখানে ক্লজ থাকবে এবং সেগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশনস মানে অ্যান্ড বাট এগুলো দিয়ে জোড়া থাকবে, সেগুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এবং সেখানে মিনিমাম দুটো ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট থাকবেই, তার থেকেও যদি বেশি সেন্টেন্স জোড়া হয় তাহলে মোর দ্যান 2। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো হয়? অ্যান্ড, বাট, নর, অর, সো, ইয়েট, এইগুলোকে বলি কোঅর্ডিনেটিং কনজাংশনস। আচ্ছা, এক্সাম্পল দেখে নিই। I tried to speak Spanish and my friend tried to speak English. এই সেন্টেন্সটায় দুটো ক্লজকে অ্যান্ড দিয়ে যোগ করা আছে। একটা সাবজেক্ট আই, একটা সাবজেক্ট মাই ফ্রেন্ড, একটা ফাইনাইট ভার্ব ট্রাইড, একটা ফাইনাইট ভার্ব ট্রাইড, ঠিক আছে? এখানে দুটো ফাইনাইট ভার্বকে ইউজ করা হয়েছে। ওকে, রেহমান প্লেড ফুটবল সো রিয়া ওয়েন্ট ফর শপিং। এখানে রেহমান এবং রিয়া দুটো সাবজেক্ট, প্লেড এবং ওয়েন্ট এই দুটো ফাইনাইট ভার্ব, তাই জন্য এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো, যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে রেহমান প্লেড ফুটবল, রেহমান ফুটবল খেলছিল, এটার সঙ্গে রিয়া বাজারে গিয়েছিল, এই দুটো সম্পূর্ণ দুটো আলাদা পার্ট অফ সেন্টেন্স, একটা আরেকটার উপর নির্ভরশীল নয়, সেই জন্য আমি এই দুটোকে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এরপর চলে আসি কমপ্লেক্স সেন্টেন্সে। দিস টাইপ অফ সেন্টেন্স কনসিস্ট অফ অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। কাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট, কাকে ডিপেন্ডেন্ট? এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেব। সাবঅর্ডিনেট কনজাংশনস কানেক্ট টু আনইকুয়াল পার্টস, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। হিয়ার ইজ আ লিস্ট অফ সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এই ধরনের কনজাংশন দিয়ে দুটো ক্লজকে, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া করে কমপ্লেক্স সেন্টেন্সেস তৈরি হয়। সিন্স, অ্যাজ, when, though, although, so, that, whenever, because, then, whereas, that, wherever, that, whether, if, though, which, till, while, unless, who, until, why, how, what, এই সমস্ত কনজাংশনগুলোকে দিয়ে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। When he handed in his homework, he forgot to give the teacher the last page. এটা when দিয়ে দুটো সেন্টেন্সকে জোড়া হয়েছে। যখন সে অর্থাৎ সাবজেক্ট, হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক মানে তার হোমওয়ার্কটা টিচারকে সাবমিট করেছিল, তাহলে হ্যান্ডেডটা হচ্ছে ভার্ব, হি আবার সাবজেক্ট, ফরগট ভার্ব মানে ভুলে গিয়েছিল, টু গিভ দ্য টিচার দ্য লাস্ট পেজ, তার মানে কি এই যে তার টিচারকে লাস্ট পেজটা দিতে ভুলে যাওয়া, এইটা কিন্তু সে যখন হোমওয়ার্কটা জমা দিয়েছিল তার সঙ্গে ডিপেন্ডেন্ট, তার উপরে নির্ভর করে আছে। মানে সে হোমওয়ার্কটা জমা দেবে তবেই তো সে একটা পেজ দিতে ভুলে গিয়েছিল। দুটো ইন্টার রিলেটেড, দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা নয়। দে আর ইন্টার রিলেটেড অ্যান্ড ডিপেন্ডেন্ট অন ইচ আদার, সেই জন্য এটাকে বলছি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনে। আচ্ছা, we can change a simple sentence into a compound sentence or a complex sentence. This is usually done by expanding a word or phrase into a clause. In the same way, we can change a complex or compound sentence into a simple sentence. This is done by reducing a clause into a word or a phrase. তার মানে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করব, তখন আমরা কি করব, কোনো একটা ক্লজকে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে কম্পাউন্ডের ক্ষেত্রে বা কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, সেই ক্লজটাকে আমরা একটা ওয়ার্ডের মধ্যে ট্রান্সফর্ম করে নেব, নিয়ে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আর ঠিক উল্টোটা করলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশনের রুলগুলো। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য নন ফাইনাইট ভার্ব ইউজ করতে হয়,
কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাই জন্য কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের কোনো একটা ক্লজকে ধরে আমরা সেই ভার্বটাকে যদি ফাইনাইট থেকে নন ফাইনাইটে ট্রান্সফর্ম করি তাহলে সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারবো। আর যেটা কনজাংশন থাকবে সেটা তুলে দিতে হবে, কারণ কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন থাকলেও সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না। থার্ড রুল হচ্ছে অলওয়েজ মেনটেন দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। এই যে চেঞ্জটা করব আমরা, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ফাইনাইট ভার্বকে ইনফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করব, বা যে কনজাংশনটা, যেটা সাবঅর্ডিনেট কনজাংশন, যেটা দুটো সেন্টেন্সে ক্লজকে জুড়ে রেখেছে, সেটাকে যে অমিট করে দেবো বা তুলে দেবো, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেন্টেন্সের অর্থ পাল্টে না যায়। ইফ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস চেঞ্জ, দেন there is no point in transforming that sentence. আমরা জানি, আমি প্রথমেই ক্লাসে তোমাদের বলেছিলাম যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখা দরকার যে সেন্টেন্সের অর্থ যেন বদলে না যায়, অর্থটা আমাদের সেম রাখতেই হবে। ওকে, এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে ট্রান্সফর্ম করা যায়, তার কী কী নিয়ম আছে। ইউজ কোঅর্ডিনেটিং কনজাংশনস লাইক অ্যান্ড, বাট, অর, অ্যান্ড, সো, অ্যান্ড দেন। এটা তোমাদের অলরেডি বলেছি যে এই ধরনের কনজাংশনগুলো দিয়ে যদি আমরা দুটো ক্লজকে জুড়ে দিই তাহলে সেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারবো। ইউজ সেপারেট সাবজেক্টস অ্যান্ড ভার্ব ফর ইচ ক্লজ, কারণ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স মানেই সেখানে দুই বা তার বেশি ভার্ব, ফাইনাইট ভার্ব এবং দুই বা তার বেশি সাবজেক্ট থাকতেই হবে। এটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অলওয়েজ মেনটেন দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স, এটা প্রত্যেকবারই বলবো যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে ট্রান্সফর্ম করার জন্য, আমি ট্রান্সফরমেশন করার পর আই মাস্ট রিমেম্বার দ্যাট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স মাস্ট নট চেঞ্জ, সেন্টেন্সের অর্থ যেন বদলে না যায়। এবার লাস্ট অফ অল, to transform into complex sentence. How can we transform simple and compound sentences into a complex sentence? Use subordinating conjunctions like though, since, as, when, relative pronoun. আমরা অলরেডি জানি, আমি একটা লম্বা লিস্ট দিলাম একটু আগে তোমাদের, যেখানে অনেকগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়েছে, যেগুলো দিয়ে আমরা দুটো ক্লজকে জুড়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি, যার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং তার উপর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা জুড়বো সেই কনজাংশনগুলো ইউজ করে। নাম্বার 2, ইউজ সেপারেট সাবজেক্টস অ্যান্ড ভার্বস ফর ইচ ক্লজ। ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক, প্রত্যেকটা ক্লজের জন্য যেন আমরা সেপারেট একটা করে সাবজেক্ট এবং একটা করে ফাইনাইট ভার্ব ইউজ করি, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুটোরই যেটা রুল সেটা হচ্ছে দুই বা তার বেশি ফাইনাইট ভার্ব এবং দুই বা তার বেশি সাবজেক্টস থাকতেই হবে। অ্যান্ড অফকোর্স অলওয়েজ মেনটেন দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। এবার তাহলে আমরা ঝটপট এক্সাম্পলগুলো দেখে নিই। ওকে, when, as, since, because এগুলো যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, ভার্বের সঙ্গে আইএনজি বা বিইং ভার্বের সঙ্গে V3 বা ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখানে বলি আমরা ভার্বের 3টে ফর্ম ছোটোবেলা থেকে গ্রামারে শিখি, যেমন গো, ওয়েন্ট, গান। এখানে গোটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়েন্টটা হচ্ছে সেকেন্ড ফর্ম, গানটা হচ্ছে থার্ড ফর্ম। V3 বা ভার্বের থার্ড ফর্ম হচ্ছে গো ভার্বের গান বা পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি। সো বিইংয়ের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম অর বিকজ অফ, সিম্পলের ক্ষেত্রে, কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড, এগুলো যোগ করে আমরা কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্স পেতে পারি। একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লেক্সে বলা আছে when we saw the police he ran away. সো যখন সে পুলিশকে দেখতে পেল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সে পালিয়ে যাওয়াটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, কিন্তু কখন পালিয়ে গেল না, যখনই সে পুলিশকে দেখতে পেলো, সেই জন্য তার পুলিশকে দেখতে পাওয়াটা তার পালিয়ে যাওয়ার উপর নির্ভর করে আছে, তাই জন্য এইটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এখানে দুটো সাবজেক্ট আছে হি এবং দুটো ফাইনাইট ভার্ব আছে স আর র্যান। এটা যদি আমি সিম্পলে ট্রান্সফর্ম করি তখন আমি কী করতে হবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে। তখন আমি এই সটাকে ফাইনাইট ভার্ব থেকে ইনফাইনাইট করে দেবো সিইং। তার মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে সিম্পল সেন্টেন্স বানিয়ে দিলাম, সিইং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। বুঝে গেল? তাহলে হি একটাই সাবজেক্ট রইল আর র্যান অ্যাওয়ে একটাই ফাইনাইট ভার্ব রইল, সিইংটা ইনফাইনাইট ভার্ব হিসেবে বসলো, তাই জন্য এটা সিম্পল সেন্টেন্স হতে কোনো বাধা রইল না। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে হি স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে, দুটো আলাদা ঘটনা। সে পুলিশকে দেখলো একটা ঘটনা, অ্যান্ড
এবং কী করলো, পালিয়ে গেল, আরেকটা ঘটনা। সো এখানে হি, আরেকটা হি এখানে আছে যেটা উজ্জ্ব বলা নেই, দুটো হি, দুটো সাবজেক্ট, এবং স আর র্যান অ্যাওয়ে দুটো আলাদা ফাইনাইট ভার্ব, তাই জন্য এটা অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার বিইং এর একটা এক্সাম্পল দেখি। কমপ্লেক্সে বলা হচ্ছে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম। এখানে দুটো হি, একটা ওয়াজ, একটা কাম, কুড নট কাম, এই হচ্ছে ফাইনাইট ভার্ব। এটাকে যখন সিম্পলে করব, ওয়াজটাকে যদি আমি বিইং করে দিই, কেমন, ওয়াজটাকে যদি আমি বিইং করে দিই তাহলে আমার সমস্যাটা সমাধান হয়ে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। বিইং ইল হি কুড নট কাম, বা বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য হি কুড নট কাম, কেমন। আর কম্পাউন্ড যদি করতে চাই, হি ওয়াজ ইল্ড অ্যান্ড হি কুড নট কাম, এখানে সোটা না দিলেও চলতো, অ্যান্ড হি কুড নট কাম, সে অসুস্থ ছিল এবং সে আসতে পারেনি, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেখানে দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব আমরা বসিয়ে নিলাম। আচ্ছা, যদি কমপ্লেক্সে ইফ বা আনলেস থাকে তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, অথবা উইদাউট হয়, অথবা ভার্ব প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। আর কম্পাউন্ডের ক্ষেত্রে এটা অর হয়ে যায়, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, দুটো ইউ, একটা ওয়ার্ক, একটা সাকসিড, দুটো ফাইনাইট ভার্ব। সিম্পলের ক্ষেত্রে বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং কাজ করতে, ঠিক আছে, এটা ইনফাইনাইট বানিয়ে দিলাম, সেই জন্য সাকসিডটা একমাত্র ফাইনাইট ভার্ব আর ইউটা একমাত্র সাবজেক্ট হয়, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ওয়ার্ক হার্ড অর ইউ ওয়ন্ট সাকসিড, ইউ সাকসিড ওয়ার্ক হার্ড, মানে ইউ ওয়ার্ক হার্ড অর ইউ ওয়ন্ট সাকসিড, তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো, যেটাকে অর দিয়ে যোগ করা হলো, এবং তাতে দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব রইল। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যেমন WH ওয়ার্ডস বা দ্যাট, WH ওয়ার্ডস কোনগুলো, হু, হোয়াট, হোয়ার, হুইচ, ওয়েন, এগুলোকে বলা হয় WH ওয়ার্ডস। ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ WH, একমাত্র ব্যতিক্রম হচ্ছে হাউ, হাউকেও WH ওয়ার্ডসের মধ্যেই ধরা হয়। এটাকে যদি কমপ্লেক্সে থাকে তাহলে সিম্পলে চেঞ্জ করার সময় নন ফাইনাইট ফর্ম দিতে হয় ভার্বের, বা ডিরেক্ট অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিতে হয়, আর কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড যোগ করতে হয়। দ্য সাম হুইচ হ্যাজ বিন ডান বাই হিম ওয়াজ ভেরি হার্ড। আচ্ছা, দ্য সাম এখানে একটা সাবজেক্ট, হ্যাজ বিন ডান একটা ভার্ব, বাই হিম আরেকটা সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। এটাকে সিম্পলে যখন ট্রান্সফর্ম করবো, দ্য সাম ডান বাই হিম, হুইচ হ্যাজ বিন নয়, দ্য সাম ডান বাই হিম, সে যে অঙ্কটা করেছে ওয়াজ ভেরি হার্ড, ঠিক আছে। তাহলে এখানে দ্য সাম হচ্ছে সাবজেক্ট আর ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বোঝা গেল। আচ্ছা, কম্পাউন্ড করতে গেলে দ্য সাম ওয়াজ ডান বাই হিম অ্যান্ড ইট ওয়াজ ভেরি হার্ড, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা আলাদা করে দিলাম। ওকে, এখানে আরও কয়েকটা এক্সাম্পল রয়েছে। কমপ্লেক্স, সালাম ইজ এ বয় হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সিম্পল করেছে সালাম ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, তাহলে এখানে হু ইজ দিয়ে আলাদা করে একটা ফাইনাইট ভার্ব বসাতে হলো না। কম্পাউন্ডে সালাম ইজ এ বয় অ্যান্ড হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করে দিলাম। ওকে, নেক্সট এক্সাম্পল, দো বা অলদো যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে সিম্পলি ইনস্পাইট অফ বা ডেসপাইট হয়, আর কম্পাউন্ডে বাট হয়। দো হি ট্রাইড হার্ড হি ফেইল্ড, এটা ইনস্পাইট অফ ট্রাইং হার্ড, করা সত্ত্বেও ট্রাইং হয়ে গেল, মানে এখানকার ফাইনাইট ভার্বটা এখানে ইনফাইনাইট ভার্ব হয়ে গেল। হি ফেইল্ডের একমাত্র ফেইল্ডটাই ফাইনাইট ভার্ব রইল, তাই এটা সিম্পল সেন্টেন্স হলো। কম্পাউন্ড সেন্টেন্স করতে হি ট্রাইড হার্ড বাট ফেইল্ড, এখানে তাহলে দুটো ফাইনাইট ভার্ব হয়, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলো, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়। যখন কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকবে তখন টু দিয়ে ইনফিনিটিভ হবে সিম্পলের ক্ষেত্রে, বা অ্যান্ড হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ ওয়েল, আমরা খাই যাতে আমরা ভালো থাকি, তার মানে আমাদের ভালো থাকাটা আমাদের খাওয়ার উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল, তাই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পলের ক্ষেত্রে উই ইট টু লিভ, টু লিভ মানে থাকতে, তার মানে একটা অসমাপিকা ক্রিয়া, কাজটা থাকতে, যেতে, করতে, এগুলো যখন হয় তখন কাজটা কমপ্লিট হয় না, সেজন্য অসমাপিকা ক্রিয়াকে আমরা কাউন্ট করব না, আমরা একমাত্র ইটটাকে কাউন্ট করব, ইটটাকে আমরা ধরবো একটা ফাইনাইট ভার্ব, তাই জন্য উই সাবজেক্ট আর ইট ফাইনাইট ভার্ব মিলিয়ে একটা সিম্পল সেন্টেন্স হলো।
আর কম্পাউন্ডের ক্ষেত্রে উই ইট অ্যান্ড উই লিভ ওয়েল, আমরা খাই, এটা একটা আলাদা ঘটনা, এবং আমরা ভালো থাকি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। দুটোকে পাশাপাশি বসিয়ে অ্যান্ড দিয়ে কানেক্ট করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলাম। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে ট্রান্সফরমেশন বা ইন্টারচেঞ্জ সেগুলো আমরা অলরেডি দেখে নিলাম। এবার আমরা দেখে নেব এক্সারসাইজ কী কী আছে, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করে দেখবে। আই স এ বিউটিফুল গার্ল, এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে কমপ্লেক্স করতে হবে। বিইং সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং, মিতু আর্নড দ্য রিওয়ার্ড। শি ওয়াজ টু পুয়ার টু এডুকেট হার চিলড্রেন। I have informed him of his success. In spite of being tall, he does not play basketball. Though he is not sick. আচ্ছা, এরপরে এক্সারসাইজ বিতে আমরা দেখব যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে হবে। Though he is not sick, he feels weak. As soon as the electricity went out, the thief entered the house. If you work hard, you will shine in life. If you do it, you will die. The man went home so that he could see his grandson. আর থার্ড এক্সারসাইজে কম্পাউন্ড থেকে সিম্পলে চেঞ্জ করতে হবে। I went to his home but he did not meet me. He was ill and he could not attend the meeting. Ignore the so. I woke up and received your phone call. Work hard and you will be successful. Sad man saw a snake and killed it at once. So these are the exercises which you are supposed to do at home, and I hope you have liked this video and you have understood how to transform simple, complex and compound sentences into each other category. And in our next class we will be studying transformation between degrees of comparison. So that's all for today.